আচ্ছা দেখো, বলো কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? The glucose produces the malic acid টক glucose লাগার কারণ produces হচ্ছে অ্যাসিডের একটা ধর্ম হলো টক লাগা। তো জৈব অ্যাসিডগুলো যখন ফলের মধ্যে থাকে তখন ফলটা লাগে টক। আদতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে বহু যৌগ গঠিত। গ্লুকোজ, চর্বি, চিনি, ফ্রুক্টোজ, এই সবই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত। কথা হচ্ছে একই জিনিস, অনুপাত ভিন্ন। তো এর মধ্যে যখন কি হয়, এগুলো যখন পাকে পরিপক্ক হয়ে যায় তখন ওই যে অ্যাসিডগুলো থাকে না, এর মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, ঘটে এগুলো গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়। কি হয়? গ্লুকোজ ও ফ্রুক্টোজ। এই জন্য খাইতে মিষ্টি লাগে। কি লাগে? আর যদি কোনো কোম্পানির আম, সরি কোনো গাছের আম, নাকি আম তো কোম্পানির হয় না, তো যদি কোনো গাছের আম টক লাগে তাহলে বুঝতে হবে ওই অ্যাসিডগুলো তখনও বিদ্যমান ওখানে, ওটা তো ভালো মতোই বিদ্যমান, বুঝছো? তা কি হয়নি, এখানে আসা যায় না, দূরই বসুকে। কেরোসিন প্রাকৃতিক গ্যাস বা মোমের দহন, মনে আছে? এদের অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটাও তাহলে CO2 আর পানি আর তাপ উৎপন্ন হবে। কি হবে? CO2 পানি ও তাপ। মানে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প আর তাপ, আর আর আলোর সাথে ফ্রি, তাই না? পাকস্থলীতে অ্যাসিডিটি হয়েছে, কি খাও তোমরা? অ্যান্টাসিড প্লাস অ্যান্টাসিড খাও। অ্যান্টাসিডে কি কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। খাতা খাতা আছে তো, লিখতেছো তো এসব টুকটাক করে? জি স্যার। তাহলে এই সেলের সাথে এল ওইস হোল 3 এর বিক্রিয়া হবে, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি। এই লিখছো? এরপরে স্যার কি লিখছো এটা বেটা? এল প্লাস ওইস হোল 3, ওটা এল ওইস হোল 3, বুঝবা কি করে? ওটা তো হাসি লাগছে দেখলে পরে। এরপর লেখো অ্যালুমিনিয়াম প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, লেখো অ্যালুমিনিয়াম না, HCl প্লাস হাইড্রোক্সাইড, বিক্রিয়া করলে কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লবণ আর পানি। এখানে 2 আর এখানে 2, হয়ে গেছে? জি স্যার। সরাসরি পড়িয়ে দিবা, ক্ষেত্র পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে স্যার। দেখো, বিভিন্ন উপাদান আমরা গ্রহণ করি, তা রাসায়নিক পরিবর্তন হয়, আমাদের দেহে হতে পারে, পরিবেশে হতে পারে, বুঝছো? বায়ু নেই, বাতাসের অক্সিজেন, এ কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কি করে? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে।
সেখানে গ্লুকোজ থাকে, কি থাকে? এই গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে এই অক্সিজেন। তাহলে এ কিন্তু আমাদের পাকস্থলিতে আমাদের ফুসফুসে যাওয়ার ফলে সে কিন্তু একটা বিক্রিয়া ঘটায়। কি ঘটায়? ক্রিয়া চতুর্থ অধ্যায়ে দেখবা যে এই বিক্রিয়া দেওয়া আছে, সালোক সংশ্লেষণ আর শ্বসন। বুঝছ? চতুর্থ অধ্যায়। জি স্যার অক্সিজেন যদি না পাও তাহলে খাবার ভাঙবে না। কি ভাঙবে না? আর খাবার না ভাঙলে আমরা এটিপি পাবো না। কি পাবো না? এটি এটিপি তো শক্তি যোগায়। जी सर। খাবারের পানি, পানিও এক अमोनियम ट्राइफॉस्फेट। পানি আর খনিজ লবণ। দেখো তুমি ডিহাইড্রেটেড হয়ে গেছো মনে করো। এখন একজনের মনে করো ডায়রিয়া হয়েছে, তো আমরা তাদের খালি পানি খাওয়ালেই সমস্যা। লবণ, খনিজ লবণ না খাইলে মাথা ঝিমঝিম করে, কাজ বন্ধ করে দেয় মস্তিষ্ক। কি করে? দরকার আর আছে না, আর এই উপাদানগুলো তো থাকে। হ্যাঁ, কিরকম? ইউরিয়া সার, পটাশ, হ্যাঁ, ফসফেট, এইসব সার আছে দেখবো বাজার। সেলুলোজ, আঁশ, শাকের ডাটা, পুঁই শাক খাইছি। আঁশ আছে না? আঁশ, জি স্যার পাশে স্যার আমেও তো থাকে। হ্যাঁ থাকে, কিন্তু শব্দ করলো কেটে এত সময়। রিলেশনশিপ বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। কেমিস্ট্রির সঙ্গে অন্যান্য সাবজেক্ট রয়েছে তাদের সম্পর্ক বাসায় পড়বা, ঠিক আছে? সহজ জি জিনিস। স্যার রসায়নের পার্টের গুরুত্ব অনেক বেশি, ঠিক কিনা? এটা ভালো, এমনি সব হলেও জি এটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রসায়ন না জানলে তো সমস্যা, কোথায় কি বিক্রিয়া হচ্ছে, কি হচ্ছে। মাঠের ক্ষেতেও বিক্রিয়া হয়, বৃষ্টির পানিতেও বিক্রিয়া হয়, পুকুরের মধ্যেও বিক্রিয়া হয়। হ্যাঁ? আমরা খাবার খাচ্ছি সেখানেও বিক্রিয়া হয়। এ রাফিন, এর সমস্যা কি? তোমার মিউট করে দিছি, মিউট থাক। আসতেছে, আওয়াজ আসতেছে। রসায়নের অনুসন্ধান বা গবেষণার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে, বুঝছো? এই প্রক্রিয়ার ধাপ হলো এখানে 6টা আছে। কয়টা? 1 করতে হবে, 2, 3, 4, 5, 6। তাহলে গবেষণা করতে গেলে প্রথমে কি করতে হবে? বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। জি ছায়া মানে কি? জি ছায়া এরবি কি হচ্ছে কি? जी सर। তোমার কি পাখি খাওয়াচ্ছ নাকি তুমি? ना सर बाकी खाओ क्या सर? পাখিরে খাওয়াচ্ছ, ঠোকর বেড়ার মতন শব্দ। बाकी 1 নম্বর হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। কি? সবার আগে বিষয়বস্তু নির্ধারণ করা। তারপর 2 নম্বর বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া। 3 নম্বর প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। ধারণা নিয়ে সেটা কোন পদ্ধতিতে পরীক্ষা করবা সেটা নির্ধারণ করতে হবে। পরীক্ষা একভাবে করা যায় না, বহুভাবে করা যায়। 4 নম্বরে 5 নম্বরে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ।
অনেকের স্পিকার অন নেই, স্পিকার অন করো। 6 নম্বর ফলাফল ও ফলাফল নিয়ে ফলাফল আলোচনা। আলোচনা। তারপরে গ্রহণ বর্জন আরো ধাপ রয়েছে। ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। যদি এটা রিজেক্টেড হয় আবার প্রথম থেকে শুরু করতে হবে। বহু আগে এগুলো এগুলো এমনি কেমিস্ট্রি ল্যাবে প্রয়োজন হতো, কিন্তু এখন বর্তমানে এগুলো সব ভালো লাগছে কাজে, তাই না? মাস্ক লাগে, হ্যান্ড গ্লাভস গ্লাভস লাগে, এই যে আর গগলস লাগে, নিরাপদ চশমা। এটাকে আমরা বলি অ্যাপ্রন, কি বলি? আর ওটা হলো পিপিআই। এবার হচ্ছে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি। বিস্ফোরক পদার্থ নাকি এরা, টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। এইসব দিয়ে বড় বড় বোমা বানানো যাবে। হ্যাঁ, জৈব পারক্সাইডের জি স্যার। স্যার জৈব পারক্সাইড মানে জৈব কেন? যেরকম হাইড্রোজেন পারক্সাইড জৈব পদার্থ দিয়ে তৈরি। জৈব পদার্থ মানে কি? জীবন? জৈব বলতে কি বুঝো সেটা আগে বুঝতে হবে। জি জৈব সারে কি কি উপাদান থাকে জানো? জৈব না স্যার। কারা? কার্বন, স্যার যেগুলো প্রাকৃতিক উপাদান। অক্সিজেন, এইগুলো জৈব মানে মাটি, গাছপালা বা মৃতদেহ পচলে এই তিনটা, কিছু না পাওয়া গেলেও এই তিনটা পাওয়া যায়। আর যেরকম বলি না জৈব সার, ওরকম। হুম। তাহলে কি কি পাওয়া যাবে? জৈব জৈব বললে কার্বন, হাইড্রোজেন। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কিছু না পাওয়া গেলে কার্বন, হাইড্রোজেন। কোন দুটো? এই দুটো। প্রথম দুইটা। গোবরা, তাই কি? হ্যাঁ। এরপর হচ্ছে দাহ্য পদার্থ, ফ্লেমেবল। এটা এক্সপ্লোসিভ, মানে বিস্ফোরণ হবে ঠাম। অ্যালকোহল, ইথার, ওগুলো। এটা কারা? অ্যালকোহল, ইথার ইত্যাদি। অ্যালকোহলের তো এটা ডাক নাম। ইথানল, ইথানল, প্রোপানল, এগুলো হলো অ্যালকোহল। হ্যাঁ, বিষাক্ত পদার্থ কারা? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। মিথানল খেয়ে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ মরে যায় অনেক। অ্যালকোহলের সর্বনিম্ন সদস্য। উত্তেজক পদার্থ ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। নাইট্রাস অক্সাইডের সঙ্গে লিখে দিয়েছিলাম, তোমার বই তো নতুন। না স্যার, আমার আরেকটা বইটা আছে, ওতে সব লেখা আছে। 1 বছরের সিরিমিলি সব বই। বাস স্যার, মাঝখান থেকে সাবাস, 1 বছরে হয়নি। খন্ডাই গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি 2 ঘন্টা হওনি, সেটাই আল্লাহ শুক্রিয়া। সেভেন ডাস্ট, তোমার বই তো নতুন। বাহ 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 বাহ। আমার আছে স্যার, ওতে লেখা আছে। এইসব লিখে দেওয়া ছিল, কার বইয়ে আছে বলো? আমার বই আছে স্যার। অনেক তথ্য লিখে লিখে দিয়েছিলাম। তোমরা আসলে স্টুডেন্ট, কি আর বলবো, কি স্টুডেন্ট আল্লাহ জানে। এরপরে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, অনেক কিছু লিখে দিচ্ছি। ইঞ্জিন, টলুইন, জাইলিন, এগুলো। টলোইন, জাইলিন, এসবের সঙ্গে তো লিখে দিছি আমি। স্থির পদার্থ টিফয়েল, টিআরই, নিউরোনিয়াল, রেডিয়াম। এই চিহ্নটাকে বলে ট্রিফয়েল চিহ্ন। হ্যাঁ, এই তো খাতায় থাকলে হবে না, খাতা তো সব মুড়িওয়ালারা, চানাচুরওয়ালারা নিয়ে চলে যাবে, খাতায় থাকলে তো হবে না। তাও তো একজন খাতা বের করতে পেরেছে, আর অনেকেই পারবেই না। তাহলে এরা হলো তেজস্ক্রিয় পদার্থ। পরিবেশের জন্য ক্ষতিকর কারা? লেড, মার্কারি। হুম, জি স্যার, বইয়ের মার্কারি। এরকম পরিবেশের জন্য ক্ষতিকর, ক্ষত সৃষ্টিকারী। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড।
ইত্যাদি। তুমি পড়ো তো এই পরিবেশের জন্য ক্ষতিকর এটা। এই চিহ্নধারী পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই বিপজ্জনক। এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড, মার্কারি ইত্যাদি। তাই এগুলোকে ব্যবহারের সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। আবার ব্যবহারের পরে যেখানে সেখানে না ফেলে তা একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে। তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না। পরেরটা পড়বো স্যার? মার্কারি আর লেড। মার্কারি হলো পারদ, যেটা থার্মোমিটারের মধ্যে থাকে। এর এর আগেও বলছিলাম, এখনো বলছি, এটা হলো লেড অক্সাইড। এটা কি? এটা লেড অক্সাইড। এই জিনিসটা এখানে উপস্থিত, ক্লাসে উপস্থিত অনেকেরই বাড়ি আছে। ক্লাসে উপস্থিত আছো এমন কারো বাড়ি আছে? ঠিক আছে কেন? একজনের থার্মোমিটার। একটা কুলু দিই, একজনের বাড়ি আছে অবশ্যই। এখানে অনলাইনে যারা উপস্থিত আছে তার মধ্যে একজনের বাড়িতে আছে। একটু আইকিউ কাজে লাগাও দেখি। স্যার কি জিনিস থার্মোমিটার? আরে জোনটা বলো, কোন জনের বাড়ি আছে তা? ওই লেড অক্সাইড। করবির বাড়ি ঘুমাইতেছে। উর্বি না, এই বুঝতেছি না। এই সোয়া ঘোষের বাড়ি আছে। হিন্দুদের বাড়িতে স্যার আছে। ওটা কি মিষ্টিতে থাকে নাকি? হিন্দুদের বাড়িতে আছে। বলতে পারবা কি? স্যার আগরবাতি? না। ও স্যার ওই যে স্যার কর্পূর? আচ্ছা, আর একটু সোজা করে দিই, মহিলারা ব্যবহার করে। সিঁদুর। সিঁদুর? হ্যাঁ, এই ক্ষতিকর জিনিসটা হিন্দু মহিলারা ইউজ করে। এটা হলো সিঁদুরের সংকেত। এটাতে লেড থাকে, কি থাকে? লেট লেড? লেড অক্সাইডটা হলো সিঁদুর। এখন অনেকেই যারা বোঝে তারা, তাতে কিছু হয় না স্যার? এগুলো খুবই ক্ষতিকর। লেড ধাতু, লেড লেড নিয়ে পুরো একটা জাতি ধ্বংস হয়ে গেছে লেডের জন্য। ইউরোপের একটা জাতি, রোমানদের ধ্বংসের পিছনে ধরা হয় এই লেডের ভূমিকা আছে। হ্যাঁ? অ্যাসিড জাতীয় স্যার। যাই হোক, সে গল্প পরে বলা যাবে। এই লেড, মার্কারি এগুলো খুবই ক্ষতিকর জিনিস। যাই হোক, ওটা এই সোয়া ঘোষ গালে টালের হ্যাঁ জন্য, স্যার বলেন। গালে টালের জন্য দিই না কোনোদিন। স্যার পোয়া তো গেছে, ওই সেই দুর্গাপূজার সময় সিঁদুর খেলা হয় না? এই এই এখন আমি কি বলবো, তুমি তুমি নেটে সার্চ দাও, যারা এখন অনলাইন ক্লাসে আসো তারা লিখে সার্চ দাও যে সিঁদুরের সংকেত কি, সিঁদুরের সংকেত কি। দেখবা এই যথেষ্ট এই ভারী লেড ধাতুটা এই সিঁদুরের মধ্যে আছে। অক্সিজেন তো কোনো ফ্যাক্ট না, মেইন সমস্যা হলো এটা। সিঁদুর অবশ্যই একটি রাসায়নিক পদার্থ। এটি একটু অম্লীয় বা অ্যাসিড জাতীয় পদার্থ। রক্ত লাল রঙের এই পদার্থের রাসায়নিক সংকেত Pb3O। কথা বুঝছো? না, ওরা খুঁজে বের করবেন, সমস্যা নেই। আচ্ছা দেখো, সাবধান সোয়া, অন্যদেরকে জানাই দিবা এটা ইউজ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলোর সমস্যা কি জানো? এগুলো স্লো পয়জন। আর্সেনিক, মার্কারি, লেড এগুলো স্লোলি মানুষের ক্ষতি করে, আমরা বুঝতে পারি না। এগুলো স্লো পয়জন, একবার বুঝছো? হ্যাঁ। পরে দেখো, মানে স্যার এর ক্রিয়া হয়তো অনেক সময় লাগবে, হ্যাঁ মানে ধীরে 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 ক্ষতি করবে। হ্যাঁ, ধীরে 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 ক্ষতি করে এগুলো। এবার ক্ষত সৃষ্টিকারী পদার্থ, তোমরা এবার কি করবা, এই যে দুই, অন্তত এইটুকু এক্ষুনি পড়া দিয়ে দাও। বাড়ির পড়া বাড়ি থাক। এই স্যার ওই যে হুম, শিগগির পড়ো।